অ্যারেস্ট হয়েছে, বলাগড়ে অ্যারেস্ট হয়েছে, নদিয়াতে এসপিকে 321 জনের তালিকা পাঠিয়েছে, সে বলেছে 85 জন অ্যারেস্ট হয়েছে, বাদ বাকি সবার ভোটার তালিকায় নাম আছে, রেশন কার্ড আছে, কিন্তু তারা কেউ নাগরিক নয়। মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দিয়েছে, আমার আনন্দবাজারের রিপোর্ট কাগজও আছে, আপনি ডেটগুলো চাইলে আমি এখন পড়ে পড়ে আপনাদের শোনাতে পারি। ফলে কিছুই হচ্ছিল না, তারা আন্দোলনটা আমরা করেছিলাম বলে এটা বন্ধ হয়েছিল, আন্দোলনটা করছিলাম বলে বন্ধ হয়েছিল। আসামে 19 লাখ লোকের নাম বাদ পড়েছে। ওই যে কেসের কথা বলছিলেন আমাদের দিরাজা, ওই কেসে তো একমাত্র আমরা পাঠিয়েছিলাম, জয়েন্ট অ্যাকশন কমিটি ফর বাঙালি রিফিউজি। আপনারা দেখতে চাইলে একদিন বাড়ি চলুন, অন্তত 12টা সংগঠন আমাদের আসাম থেকে চিঠি লিখেছে, 12টা উদ্বাস্ত সংগঠন, বাঙালি হিন্দুদের সংগঠন, যে দাদা আমরা কেউ তো কেসে নেই, কোনো বাঙালি হিন্দু ওই কেসে নেই, একমাত্র আপনারা। আমরা এই আমাদের এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেস, এইটা আমরা পাঠাচ্ছি, এইটা আপনি একটু কনসাল্ট করে আপনারা এটা জমা দিন। সেখানে প্রতি জেলা এবং স্টেট গভর্নমেন্ট এসওপি জমা দিয়েছে, এসওপি বলছি, এসওপি জমা দিয়েছে। সেখানে হলফনামা দিয়ে তারা বলেছে সিটিজেন সার্টিফিকেটটা যেন গ্রাহ্য না হয়, সুপ্রিম কোর্টের কাছে আবেদন, বর্ডার স্লিপটা যেন গ্রাহ্য না হয়। আর আসামে ওই যে ক্যাম্পগুলোতে যে কার্ড দিয়েছিল সেই কার্ড যেন গ্রাহ্য না হয়। আসামের বাঙালি হিন্দুদের, উদ্বাস্তু বাঙালি হিন্দুদের এই 3টে কাগজ ছাড়া অন্য কোনো কাগজ নেই। আর গভর্নমেন্ট বললো এই 3টে বাতিল করতে হবে, সুপ্রিম কোর্টে তারা হলফনামা দিয়ে বললো। এবার কে বলবে সেখানে যে 3টে রাখতে হবে? কাগজে বেরিয়েছে অনেকগুলো কাগজ, একটা লোক আমাদের নেতারা কোনোদিন প্রচার করেনি যে এই কাজটা জয়েন্ট অ্যাকশন কমিটি করেছিল বলে বেঁচে গেল। তারা 4-5টা ওই নকল সিটিজেন সার্টিফিকেট জমা দিয়েছিল, দিয়ে বলছে এটাকে নকল হয়েছে বলে এটা বাদ দিয়ে দিন। এইসব করেছিল ওখানকার গভর্নমেন্ট এবং প্রতীক্ষা জেলার ওই যে কোঅর্ডিনেটর, যার শেষ পর্যন্ত সেটা রক্ষা হয়েছিল, না হলে 19 লাখটা অন্তত আরো 5 লাখ বেড়ে যেত। আমরা সুপ্রিম কোর্টে কেসের জন্য দিয়েছেন, দু একজন দিয়েছেন, তেমনি এটা বলছি না, টাকাটা একেবারে কাজে লাগেনি এরকম নয়। সেই আবার এই লাস্ট 12 তারিখে এই হিয়ারিং শেষ হলো, 5 জনের যে সাংবিধানিক বেঞ্চ ছিল, আমরা মামলা পাইছি হচ্ছে 14 সাল থেকে। সেই মামলা এই 12 ডিসেম্বর মামলার হিয়ারিং শেষ হয়েছে, আমরা লাস্ট দিন উকিল দিতে পারিনি, লাস্ট হিয়ারিং যেদিন হলো। আমাদের পয়সা নাই, যাই হোক সেটা কপিল সিবাল ছিল, ওখানকার মুসলিমদের পক্ষে একই ডিমান্ড ছিল। ওই যে বদরুদ্দিন আজমল কপিল সিবালকে দান করিয়েছিল। আমি গিয়েছিলাম দিল্লিতে, কিন্তু আমাদের উকিলকে চেম্বারে গেলে টাকা চাইলেও দিতে পারলাম না, মানে কিছু দিতে চাইলাম, যা চাইলেও দিতে পারলাম না, তিনি গেলেন না। তারপরে কিন্তু বদরুদ্দিন আজমলকে বললাম কপিল সিবালকে একটু ভালো করে এই ব্যাপারগুলো বলুন, বললো কোনো, আমাকে দাদা বললো কোনো চিন্তা নেই, এবং তারা খুব ভালো ইয়ে করেছে, আর্গুমেন্ট করেছে। এবং মনে হয় কিন্তু এইটা যে জাজমেন্টটা দেবে সেটা হচ্ছে আসামে ওরা কেস করবো, আমাদের জন্মসূত্রে নাগরিকদের অনেকটা ব্যাপার আছে, একটা অংশ জাজমেন্ট হবে। সেটা হলো ওরা দাবি করেছে যে 71 সাল আসামের ক্ষেত্রে যেটা ভিত্তিবর্ষ, শুধু আসামের ক্ষেত্রে তাদের আপিল হলো যে এটা কনস্টিটিউশনের নির্দেশের বিরুদ্ধে। রেস্ট অফ ইন্ডিয়া, সারা দেশের জন্য যেহেতু 48 সালের 19 জুলাই আসামের জন্যও সেটা করা হলো, তার জাজমেন্টটা খুব তাড়াতাড়ি বেরোবে, যে কোনো সময় বেরিয়ে যেতে পারে। এইসব বিষয়গুলো চলছে, এবং এইটা করতে গিয়েই একটু এই আইনের ব্যাপারগুলো খানিকটা বুঝেছি। এখন আমাদের যে প্রশ্ন সেটা হলো আমরা একটা ডিমান্ড নিয়ে তো যেতে হবে, কারণ এই যেটা বেরিয়েছে কার 19 এটা তো আমরা গ্যাপ সিস্টেম যখন কি করছে তখন থেকে বলছি। একটা সময় খুব ডিবেট হয়েছিল, আমরা জেপিসিতে সাক্ষ্য দিলাম, আমরা জয়েন্ট অ্যাকশন কমিটি 3 জন গিয়ে আমরা সাক্ষ্য দিলাম। আরেকটা সংগঠন তারা বলল, সুবোধ বিশ্বাস, যে আমরাও সাক্ষ্য দিয়েছি, এবং আমাদের রাজ্যের মানুষ বিশ্বাস করলেও তারাও সাক্ষ্য দিয়েছে। জেপিসি রিপোর্টটা পড়ুন, 144 পাতা, সেখানে নাম লিখে দিয়েছে কারা কারা সাক্ষ্য দিয়েছে। সুপ্রীতি বিশ্বাস, MM বিশ্বাস, আর আমাদের
কেসি মল্লিক ছাড়া আর কার নাম আছে, নিত্যানন্দ মল্লিক ছাড়া কার নাম আছে। আমরা সেখানেও বলেছিলাম যে এইটাতে নাগরিকত্ব হবে না, এই অ্যামেন্ডমেন্টগুলো দরকার। শোনেনি, ক্যাবটা যখন বেরোলো তখন থেকেই আমরা এটা বলছি যে আমাদের একটা কাট অফ ডেট দরকার, এবং সেই কাট অফ ডেটটা আমরা প্রথম থেকে বলছি যে কাট অফ ডেট যদি না হয় মানুষ অ্যাপ্লিকেশন করে নাগরিকত্ব পাবে না। অ্যাপ্লিকেশন করতে গেলেই বলতে হবে বাংলাদেশে। আর ওই যে ভাষা নিয়ে কথা হচ্ছে আমাদের এফিডেভিটে বানায় তো তাই সব, মানে কোনটাতে এই কথা থাকে না যে যা বলছি সেটা সত্য, এটা যদি মিথ্যে বলি তাহলে এ তো কমন, ওটা নিয়ে আলোচনা করার কি আছে। সবসময় এফিডেভিট মানে হচ্ছে তাই, এটা শপথ দিয়ে এই কথা বলছে এটা সত্য, মিথ্যে বললে বিপদ, মানে আইনত পানিশমেন্ট হবে, এটাও তাই আছে। ফলে এইগুলো না, আমাদের এখন বলা হলো যে এইটাতে অন্তত আমরা বলে সবাই একমত যে এই পদ্ধতিতে নাগরিকত্ব হবে না। আমি বলছি না যে একজন হলেও হতে পারে, যা সেরকম ইনফ্লুয়েন্স আছে, টাকা পয়সা আছে, এদিক ওদিক করে কি কাগজটা আছে কোনো কারণে, কিন্তু এটাতে নাগরিকত্বের সমস্যার সমাধান হবে। একজন, দুজন, পাঁচজন, 10 জন, এটা তো এই সমস্যার সমাধান হলো না। ফলে আমরা যদি মনে করি যে এই পথে নাগরিকত্বের সমস্যার সমাধান হবে না, তাহলে আমরা কি ডিমান্ড করব, এই কি ডিমান্ড করব, এইটাই আমি ভেবেছিলাম এখানে একটু আমরা আলোচনা করবো, আমাদের প্রস্তাবটা বলবো, আপনাদের মতামত শুনবো, যাতে আমরা একটা ফাইনাল ডিসিশন 20 তারিখে নিতে পারি। তা আমার এখন আমরা সিপি